দুরুদের আমল কখনো বিফলে যায় না। দুরুদের আমল শ্রেষ্ঠ আমল। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এমন দুটি দুরুদ শরীফের কথা বলবো, জীবনে একটিবার হলেও এ দুরুদ শরীফের আমলটি করবেন, করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুরুদ শরীফের আমলটি যদি আপনি করতে পারেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন। আল্লাহ তাআলা দুনিয়াতে সুখে রাখবেন, শান্তিতে রাখবেন, আখিরাতেও সুখে রাখবেন। কোনো কিছুর অভাব অনটন হবে না আপনার ইনশাআল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোনেরা, টাকা পয়সা, ধন দৌলত, মান সম্মান সব কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়ে দিবেন। যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ তাআলা সুস্থ করবেন এবং এই পৃথিবীর মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্মানিত করে দিবেন ইনশাআল্লাহ। এবং এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন, তখন কবরের মধ্যে যাওয়ার পর নবীজিকে দেখে জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তি কে? তখন নবীজিকে আপনি কবরের মধ্যে দেখে চিনতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। এবং ফেরেশতাদের 3টি প্রশ্নের জবাবও আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কবরটা হবে খুবই ভয়ঙ্কর। প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন, নবীজিকে যদি আপনি না চিনেন, না চিনতে পারেন, আপনার স্থান হবে জাহান্নামের মধ্যে। আর আপনি এই দুরুদ শরীফের আমলটি যদি করতে পারেন বিশ্বাস রেখে, মহাব্বত রেখে, তাহলে অবশ্যই নবীজিকে কবরের মধ্য দেখে আপনি চিনতে পারবেন এবং বলতে পারবেন, ইনিই হচ্ছে আমার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী, দোজাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ চাহে তো বাকি প্রশ্ন উত্তর 2টি আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, এতটাই পাওয়ারফুল এই শ্রেষ্ঠ দুরূদ শরীফ। আমি আপনাদেরকে এই শ্রেষ্ঠ দুরূদ শরীফের আমলটা সম্পর্কে বলে দেব। কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না এবং যে হাসরের ময়দানে মাথা থেকে 2.5 হাত উপরে সূর্য নেমে আসবে, মানুষ মোমের মতো গলতে থাকবে, মানুষ হাহাকার চিৎকার করে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটাছুটি করবে। ওই কঠিন মুহূর্তে হাসরের ময়দানেও আপনাদের কোনো ভয় থাকবে না, টেনশন থাকবে না। এবং হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনার হিসাবটা একেবারে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ, এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? এই দুরূদ শরীফটা যদি আপনি পাঠ করতে পারেন, দুরূদ শরীফের আমল করতে পারেন, কিন্তু একটা শর্ত হলো, শুধু দুরূদ শরীফ পাঠ করলেই হবে না, পাশাপাশি আপনাকে আল্লাহ তাআলার ফরজ যে বিধানগুলো রয়েছে, যে হুকুমগুলো রয়েছে, সে ফরজ হুকুমগুলো, বিধানগুলো পালন করতে হবে। নবীজির সুন্নতগুলো মানতে হবে। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, এই দুরূদ শরীফ যদি নিয়মিত আমল করেন, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ডাকার পরে আপনার চেহারার দিকে তাকাবে এবং আমলনামার দিকে তাকাবে মহান আল্লাহ তাআলা। তাকে মহান আল্লাহ তাআলা যদি দয়া করেন, মায়া করেন, মোহাব্বত করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, যাও ও আমার বান্দা, যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। তখন আর কোনো প্রশ্ন করবেন না আপনাকে। এই দুরূদের আমলের উসিলায় আপনি বিনা হিসেবে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন, হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা দয়া করেন।
তাই আমি গুনাহগার আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই দুরূদ শরীফের আমল করবেন। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, যে কোনো দুরূদ শরীফ পড়লেই তো লাভ, কিন্তু এই দুরূদটা পড়লে স্পেশাল লাভ রয়েছে। এটাই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাদেরকে এই দুরূদের উসিলায় সুখে রাখবেন, শান্তিতে রাখবেন, সম্মানিত করে দিবেন। যে সম্মানের জন্য সবাই পাগল, যে সুখের জন্য, শান্তির জন্য সবাই পাগল, কিন্তু মানুষ জানে না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের মধ্যেই রয়েছে, আমলের মধ্যেই রয়েছে সুখ, আমলের মধ্যে রয়েছে বরকত। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ দুরূদ শরীফটা আপনি একবার পড়বেন মহব্বতের সাথে, আর সঙ্গে সঙ্গে নবীজির রওজা থেকে ফেরেশতারা আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা সহকারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দিবেন, এবং 10টি রহমত আপনার উপর আল্লাহ তাআলা নাজিল করবেন, এবং 10টি গুনাহ আপনার ক্ষমা হয়ে যাবে, 10টি নেকি মহান আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দান করবেন ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, নবীজির দুরূদ আপনারা বেশি বেশি করে পড়বেন। আপনারা এই দুরূদ শরীফটা প্রতিদিন সকালে 100 বার করে পড়বেন। কতবার করে পড়বেন? 100 বার করে পড়বেন। যদি দিনে পড়তে না পারেন, তাহলে প্রিয় দর্শক রাতে হলেও পড়বেন। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, আর যদি পড়তে মনে না থাকে তাহলে কোনো সমস্যা নেই, যখনই মনে হবে তখনই আপনি দুরূদ শরীফের আমলটি করবেন। দুরূদ শরীফের আমল করলে, দুরূদ শরীফের আমল করলে কি ফয়দা, যে ফয়দা, যে লাভ আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এত দামি আমল, দুরূদের আমল, শ্রেষ্ঠ আমল। হযরত শিবলি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে, আমার একজন প্রতিবেশীর মৃত্যুর পর আমি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম, তুমি কি অবস্থার সম্মুখীন হয়েছ? লোকটি বলল, হে শিবলি, বহুত বড় বিপদের সম্মুখীন হয়েছি, আমি কঠিন বিপদের সম্মুখীন হয়েছি। এবং মুনকার নাকিরের 3টি প্রশ্ন আমাকে করেছিল, আমি জবাব দিতে পারতেছিলাম না। মনে মনে চিন্তা করি, হায় রে, আমি তো মুসলমান হয়ে মরি নাই। হঠাৎ একটি আওয়াজ শুনতে পেলাম, একটি আওয়াজ শুনতে পারলাম, এই মুসিবত তোমার বেহুদা মুখ চালানোর প্রতিফল। তখন ওই 2 ফেরেশতা আমাকে শাস্তি দিতে, যখন ওই 2 ফেরেশতা আমাকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, তখন সঙ্গে সঙ্গে অপরূপ সুন্দর এক যুবক শাস্তিদাতা ফেরেশতাদের সম্মুখীন আসিয়া দাঁড়ালেন। তাহার শরীর থেকে খুশবু আসতে লাগলো। সুবহানাল্লাহ। তিনি আমাকে ফেরেশতার প্রশ্নের উত্তর শিখিয়ে দিলেন। আমি উত্তর বলে দিলাম। সুবহানাল্লাহ। আমি তাকে জিজ্ঞাসা করলাম, খোদা আপনার উপর রহম করুন, আপনি কে? আপনার পরিচয় দেন, আপনি কে? আমাকে বলুন। তখন তিনি বললেন, আমি ওই ব্যক্তি যে তোমার বেশি বেশি দুরূদ, তুমি যে বেশি বেশি দুরূদ শরীফ পড়েছ, আমি সেই ব্যক্তি। আল্লাহ তাআলা আমাকে ফয়দা করে নির্দেশ দিয়েছেন, আমি যেন যে কোনো বিপদে তোমাকে সাহায্য করতে পারি। বলুন না সুবহানাল্লাহ। ফাজাইলে দুরূদ কিতাবের মধ্যে রয়েছে, এই ঘটনাটি আপনারা দেখে নিতে পারেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির বিশিষ্ট শাগরিদ ইমাম ইসমাইল ইবনে ইব্রাহিম মুজনি তিনি বলেন, ইমাম শাফিঈর মৃত্যুর পরে আমি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম,
আপনার সাথে কবরে কিরূপ ব্যবহার করা হয়েছে? উত্তরে তিনি বললেন, আমাকে মাফ করা হয়েছে এবং সম্মান ও মর্যাদার সাথে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য মহান আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ফেরেশতাদেরকে। আর এটা হলো একটি দুরূদ শরীফের বরকতে, দুরূদ শরীফের আমলের বরকতে আমি পাঠ করতাম সব সময় এই দুরূদ শরীফটি। বলুন না সুবহানাল্লাহ। অতঃপর আমি জিজ্ঞাসা করলাম, সে দুরূদ শরীফটি কি? তখন তিনি উত্তর দিলেন, দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিনিন মুহাম্মাদিনিন কুল্লামা জাকারাহুজ্জাকিরুন জাকারাহুজ্জাকিরুন ওয়া সল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা গফালা আং যিকরিহিল গাফিলুন। আবার বলতেছি শুনুন, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা জাকারাহুজ্জাকিরুন ওয়া সল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা গফালা আং যিকরিহিল গাফিলুন। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, বুঝতে পেরেছেন দুরূদ শরীফ পাঠ করলে কি যে ফায়দা হবে, কি লাভ হবে, কি উপকার আমরা পাবো। অবশ্যই বেশি বেশি করে এই দুরূদ শরীফটি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিয়ত করে ফেলুন, দেখে দেখে হলেও প্রিয় দর্শক পড়বেন। এখন কথা হলো, যে কোনো দুরূদ শরীফ পাঠ করলেই তো লাভ, আপনার মর্যাদা বেড়ে যাবে, সওয়াব পাবেন। আজকে যে দুরূদ শরীফটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব, বলে দেব, মনোযোগ দিয়ে শুনবেন। এটা যদি আপনারা পড়তে পারেন প্রতিদিন 100 বার, যদি সম্ভব হয় পড়বেন। আর যদি না পারেন কমপক্ষে সকাল সন্ধ্যায় 10 বার করে পাঠ করবেন। ফজরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার পড়বেন। আর সে দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিনিন মুহাম্মাদিনিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার বলতেছি শুনেন, আল্লাহুম্মা সল্লি আলা আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিনিন মুহাম্মাদিনিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রতিনি ভাই ও বোনেরা, অবশ্যই এ দুরূদ শরীফটি আমল করবেন। আরেকটা শ্রেষ্ঠ দুরূদ শরীফের কথা আপনাদেরকে বলে দেই, এ দুরূদ শরীফটা পাঠ করলে আপনার উপর রহমত নাজিল হবে, বিপদ আফত দূর হবে, অভাব অনটন দূরীভূত হবে, কষ্ট দূরীভূত হবে এবং কঠিন হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। আর সে দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। এটা হলো দুরুদে ইব্রাহিম, এটাকে দুরুদে মুহাম্মদীয় বলা হয়। আমরা সকাল সন্ধ্যায় কমপক্ষে 10 বার করে পাঠ করার চেষ্টা করব শ্রেষ্ঠ দুরূদ শরীফটি। ইনশাআল্লাহ বেশিক্ষণ সময় লাগবে না। এই পাওয়ারফুল দুরুদগুলো আপনারা প্রতিদিন পাঠ করার চেষ্টা করবেন। যখন সুযোগ পাবেন, যে কোনো সময় মনে চাইলে এ দুরুদগুলো পাঠ করবেন। টাকা পয়সা ধন সম্পদ আপনার চৌদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন দিতে থাকবে, আপনাদেরকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ।
এই দুরুদের উসিলায়, দুরুদের সম্মানে বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রতিনি ভাই বোনেরা, দুরুদের আমল করে কেউ ঠকে নাই, আমরাও ঠকবো না ইনশাআল্লাহ। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সাথে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করেন। আমরাও পাঠ করব সম্মানের সাথে, তাজিমের সাথে। বলুন না সুবহানাল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অবশ্যই যখনই বিপদের মধ্যে পড়ে যাবেন, বালা মুসিবতের মধ্যে পড়ে যাবেন, যখন অশান্তিতে পড়ে যাবেন, টেনশনে পড়ে যাবেন, সাথে সাথে উজু করে, উত্তম রূপে উজু করে দুরূদ শরীফের আমল করা শুরু করে দিবেন। ইনশাআল্লাহ আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি চাইলে এই ছোট্ট দুরূদ শরীফটিও পড়তে পারেন দিনের বেলায় অথবা রাতের বেলায়, যে কোনো সময় যখন সুযোগ পাবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুরূদ শরীফটি ছোট বড় সবাই পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি আমাদের সবাইকে এই দুরুদের আমলগুলো করার, এই দুরুদ শরীফগুলো পড়ার তৌফিক দান করো। আল্লাহ গো, তোমার ফরজ বিধানগুলো মানার তৌফিক দান করো এবং নবীজির সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার তৌফিক দান করো। ভালোবেসে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা যারা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, শুনেছেন, সবাই শুকরিয়া আদায় করুন। সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ এবং আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার একটি মাত্র শেয়ারে অসংখ্য মানুষ দুরুদের আমল সম্পর্কে জানবে, দুরুদ শরীফের আমল করবে, সওয়াব পাবে, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে, বিপদ আপদ দূর হবে, ঋণ পরিশোধ হবে, আল্লাহ তাআলা খুশি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। তাই আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন। আপনারাও সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। আজকের জন্য এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।